ओम शांति। आज के अव्यक्तवाणी 22/1/1971। হৃদয় সিংহাসনধারী আত্মার লক্ষণ। তো বাবা আমাদেরকে বলছিলেন কি শ্রেষ্ঠ আর মিষ্টি ফল যদি আমরা তৈরি করতে চাই তখন কি করতে হয়। তখন আমাদের শুরু থেকে শেষ অবধি সব প্রক্রিয়ার উপরে সর্বদিক থেকে কিন্তু মনোযোগ দিতে হয়, হ্যাঁ না? যেমন বাবা বলেছিল ভূমিকে, হ্যাঁ না, আগে একটু নরম করতে হয় মাটিটাকে, তারপরে বীজটা রোপণ করতে হবে, তারপরে জল দিতে হবে, তারপরে আরও যা যা করণীয় করতে হবে। একইভাবে বাবা বলছিলেন আমরা যদি চাই আমাদের যে রচনা তারা স্নেহী হোক, সহযোগী হোক, শক্তিস্বরূপ হোক, তাহলে আমাদেরকে এখানেও ভূমিকে একটু হালকা করতে হবে, নরম করতে হবে। আর এখানে ভূমি বলতে বাবা বোঝাচ্ছেন সংস্কার। আমাদের যে পুরনো সংস্কারগুলো আছে সে সংস্কারগুলোকে একেবারে শেষ করে ফেলতে হবে, হ্যাঁ। এখন আমাদের নতুন সংস্কার, অনাদি সংস্কার, আদি সংস্কার, এগুলো হচ্ছে আমাদের এই মুহূর্তের সংস্কার। তো এই সংস্কারগুলোকে এখন আমাদের ধারণ করতে হবে। আর যদি সেটা না করতে পারি তো বাবা বলছিলেন আমরা বাপদাদার হৃদয়ের দিল তক নশীন মানে হৃদয় সিংহাসনধারী হতে পারবো না। তারপরে বাবা আমাদের বলছেন आप लोग जब एम ऑब्जेक्ट सुनाते हो तो क्या सुनाते हो। আমরা যখন সবাইকে লক্ষ্য বা আমাদের উদ্দেশ্য শোনাই তখন আমরা কি বলি। देवता बनना ये तो लक्ष्य देते हो, হ্যাঁ। আমরা বলি আমাদের লক্ষ্য কি মানুষ থেকে দেবতা হওয়া, তো দেবতা হওয়ার লক্ষ্যটা তো সবাইকেই বলি। দেবতাओं की महिमा सर्वगुण संपन्न है। এবার দেবতা আমাদের লক্ষ্য, কিন্তু তার জন্য আমার করণীয় কি, সেটা হচ্ছে দেবতাদের যে মহিমা আছে সর্বগুণ সম্পন্ন, তবু লক্ষ্য রাখনা চাই। মানে আমি ভগবান এসে মানুষ থেকে দেবতা হতে, আমিও বাবার কাছে এসেছি লক্ষ্মীনারায়ণ হব, হাত তুলছি, কিন্তু করতে কি হবে, সর্বগুণ সম্পন্ন হতে হবে। এখানে सर्वगुण एक एक आत्मा में भरने का प्रयत्न करना है। মানে আমাদের মধ্যে সব গুণ থাকতে হবে, আর আমরা যারা যাদের সেবা করছি, যারা আমাদের রচনা, তাদের মধ্যেও যেন সর্বগুণ আমরা ধারণ করাতে পারি, সেটা আমাদেরকে দেখতে হবে। आप टीचर्स को हर एक से मेहनत इतनी करनी चाहिए जो कोई आत्मा भी ये उल्झाना ना दे कि ये हमारी निमित्त बनी हुई टीचर ने हमको इस बात के ऊपर ध्यान नहीं खिंचवाया। বা কত সুন্দর বলছেন, মানে যারা নিমিত্ত টিচার, হ্যাঁ, এমনি সেন্টারে গীতা পাঠশালায় নিমিত্ত টিচার, আর আমরাও হচ্ছি পূর্বজ আত্মা, হ্যাঁ না, যারা সিনিয়র আছেন বা হচ্ছে তাদেরকেও এই পরিশ্রম তো করতেই হবে। কি পরিশ্রম, কি যে কোনো আত্মা যেন নালিশ না করতে পারে, কি আমাদের যে টিচার ছিল, নিমিত্ত যে আত্মা ছিলেন, তারা আমাদেরকে এই ব্যাপারে আমাদেরকে কিন্তু এই বিষয়ে কিছু শেখাননি, এটা যেন না হয়। তার মানে বাবা বলতে চাইছেন আমরা দেবতা হব, সর্বগুণ সম্পন্ন হব, তো প্রতিটা গুণ সম্বন্ধে, প্রতিটা গুণ আমাদের কোন কোন জায়গায় আমার দরকার আছে, কোথায় আমার পরিবর্তনের দরকার আছে, সব কিছু তাদেরকে আমাদেরকে বলে দিতে হবে। মানে পরে যেন ওরা নালিশ না করে, কিন্তু আমাদেরকে তো এই বিষয়ে কিছু বলা হয়নি, কিছু শেখানো হয়নি, এটা যেন না হয়। ও করে না করে ও হুই উনকি তকদির। আমাদের কাজ হচ্ছে বলা, বা বলছে তারপরে তারা করবেন না সেটা তাদের ভাগ্য। সেটা বাবা আমাদের তাই করেন, হ্যাঁ না, একই পড়া একই সব, বাবা সব কিছু আমাদের সবাইকে বলে দেন, তারপরে আমরা করি বা না করি সেটা আমাদের ভাগ্য।
একইভাবে আমাদেরকেও অন্য যে আত্মা আছেন, যাদের আমরা সেবায় আছি, তাদেরকে যা কিছু বলা, যা কিছু আমরা বুঝেছি সব কিছু A to Z পুরো কমপ্লিট বলে দিতে হবে। তারপরে তারা করুক কি না করুক সেটা তাদের ভাগ্য। परंतु आप लोगों को सभी के ऊपर मेहनत करनी है। হ্যাঁ, কিন্তু আমাদের কর্তব্য আছে, তাদের সকলের প্রতি আমরা যেন একটু পরিশ্রম করি, মানে একটু মনে করিয়ে দেওয়া, একটু সহযোগ দেওয়া, হ্যাঁ না, তাদেরকে একটু স্নেহ দেওয়া, একটু পালনা দেওয়া, এগুলো একটু করতে হবে। नहीं तो अब तक की रिजल्ट में कोई उल्हने अभी तक मिल रहे हैं। বলছে আমরা যদি একটু পরিশ্রম না করি তাহলে কি হচ্ছে, এখনও পর্যন্ত বাবা যা রেজাল্ট দেখতে পাচ্ছেন তাতে দেখছেন বেশ কিছু নালিশ এখনও পর্যন্ত বাবার কাছে আসছে। তার মানে কোথাও না কোথাও আমরা আমাদের ঠিকমতো কর্তব্য করতে পারছি না, সেজন্য আত্মারা, প্রতিটা আত্মাই বাবার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট, তো বাবাকে নালিশ করে। ये सर्विस की कमी है। হ্যাঁ, মানে আমরা সেবা করছি কিন্তু আমাদের সম্বন্ধেই যদি কোনো আত্মা বাবাকে নালিশ করছে, তার মানে এটা হলো আমার সেবার দুর্বলতা, তার মানে আমি ঠিকমতো সেবা করতে পারলাম না। इसलिए कहा कि सर्व बातें उनमें भरने से वो फल भी ऐसा लायक बनेगा। সেজন্য বাবা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, হ্যাঁ, কি সব বিষয়ে ওদেরকে জানিয়ে দিতে হবে, ওদেরকে ধারণ করিয়ে দিতে হবে, তাহলে ওরা এমন ফল তৈরি হয়ে যাবেন যেটা যোগ্য ফল হবে। এখন ওরা কেন নালিশ করছে, কোনো না কোনো দুর্বলতা রয়ে গেছে, আর বলছে আমরা তাদেরকে শেখাইনি, আমরা তাদেরকে জানাইনি। এবার আমি যদি সব বিষয়ে পরিশ্রম একটু করে তাদেরকে ধারণ করিয়ে দিই, তাহলে তারা যোগ্য ফল তৈরি হয়ে গেল বাবার জন্য। এবার বাবা কত সুন্দর एग्जाम्पल দিচ্ছেন। आप सोचो, जितना कोई बड़ा आदमी होता है उनके सामने कौन सा फल रखेंगे। বাবা বলছে এবার তোমরা একটু চিন্তা করো, যেরকম, হ্যাঁ, কোনো সম্মানীয় ব্যক্তি যদি আসে, আমাদের সামনে হঠাৎ করে প্রেসিডেন্ট চলে এলেন, তাহলে বাবা বলছে তার সামনে কীরকম ফল রাখবে বলো। बड़ा भी हो और बढ़िया भी हो, হ্যাঁ, সেটা যেন বড় হয়, শ্রেষ্ঠ হয়, है ना, ভালো ফল দেবো তাদেরকে। साकार में भी कोई चीज़ लाते थे तो क्या देखते थे। বাবা বলছে সাকারিও যখন মধুবনে যেতেন ভাই বোনেরা, তখন বাবা মাম্মা সবাই ছিলেন, তাদের জন্য যখনই কেউ কিছু নিয়ে গেছে, বাবা বলছে কীরকম নিয়ে যেত জিনিস, তো মানে তখনও নিশ্চয়ই সব ভালো ভালো নিয়ে যাবে, বাবার জন্য নিয়ে যাব সেই হিসেবে। এখন বাবা ওটা আমাদের পুরুষার্থের সাথে বোঝাচ্ছেন। তো अब बाप दादा के आगे भी ऐसे जो फल तैयार करते हैं वही सामने ला सकते हैं। এখন বাবার সামনে আমাদেরকে এরকম ফল তৈরি করে নিয়ে আসতে হবে, হ্যাঁ, যেটা বড় হবে, সুন্দর হবে, ভালো হবে। তার মানে বাবা বলছে আমরা যে আত্মাদের সেবা করব, সে আত্মাদেরকে কমপ্লিটলি মানে সর্বগুণ সম্পন্ন করে বাবার সামনে নিয়ে আসতে হবে। কেন বাবা একটা মানে সৃষ্টির রচয়িতা, হ্যাঁ না, ভগবান বলে কথা। সবার থেকে আমি যদি এই সাকার দুনিয়ার কোনো সম্মানীয় ব্যক্তির জন্য বড় পোস্টে আছে বলে তখন বড় আর ভালো ফল নিয়ে যাব, শ্রেষ্ঠ ফল, তাহলে ভগবান বাপ দাদার সামনে আমি যে আত্মাদেরকে তৈরি করে নিয়ে যাচ্ছি তারাও যেন শ্রেষ্ঠ হয়, মানে সর্বগুণ সম্পন্ন হয়। বাবা এখানে যা বোঝাচ্ছেন, इसलिए ये ध्यान रखना है, সেজন্য এটা আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে কি বাবার সামনে নিয়ে যেতে হবে এই আত্মাদেরকে, সেজন্য এদের মধ্যে যেন সব গুণ চলে আসে, তার জন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে তাদের উপরে। তারপরে বাবা বলছেন जितना जो स्वयं जितने गुणों से संपन्न होता है उतना औरों में भी भर सकता है।
এবার এই কাজটা কে করতে পারবে? বাপদাদার সামনে শ্রেষ্ঠ ফল তৈরি করে, আত্মাদের শ্রেষ্ঠ ফল তৈরি করে কে নিয়ে যেতে পারবে? তার বাবা পয়েন্ট বলছে, যে যতখানি নিজে গুণ সম্পন্ন হবে সেই কিন্তু অন্যকে ধারণ করাতে পারবে। মানে যেই গুণটা এখনো আমার মধ্যে আসেনি, সেই গুণটা আমি কিন্তু আমার রচনার মধ্যেও আনাতে পারবো না। আমি যদি এখনও মনে হয় এখন একটু হিংসে করি, রাগ করি, আর আমি তাদেরকে বলছি আমাদের ক্রোধ মুক্ত হতে হবে, হিংসে ছাড়তে হবে, এগুলো বেকার, সেটা হবে না। বা বলছে আগে আমাকে হতে হবে সর্বগুণ সম্পন্ন, তারপরে আমি তাদেরকে করতে পারি। হ্যাঁ, সেজন্য মাম্মা, হ্যাঁ, মাম্মা নিজেকে সব গুণ দিয়ে এমনভাবে ভরে নিয়েছিল কি ওনাকে যে কোনো কেউ দেখেছে তারাও কিন্তু গুণ সম্পন্ন হয়েছে। মাম্মাকে দেখে সব কুমারীরা সমর্পিত হয়েছে। বাবার এত বড় যজ্ঞ মাম্মাকে দিয়েই হয়েছে। হ্যাঁ, সব দিকে ছড়িয়েছে। সবাই মাম্মা থেকে যে যে পালনা নিয়েছে তারাই কিন্তু সর্বগুণ সম্পন্ন হয়ে গেছে। কি করে হলো? মাম্মা সব কিছু নিজের মধ্যে ধারণ করে নিয়েছে। বাবা বলেছে আর মাম্মা করে দেখিয়েছে। আর মাম্মাকে দেখে ওর পরে অন্য ভাই বোনেরা করেছে। তো সেই জন্য আমাকেও তাই করতে হবে। আগে নিজেকে সর্বগুণ সম্পন্ন করে নিতে হবে, তারপরে আমাকে অন্যদেরকে ধারণ করাতে হবে। এবার বাবা বলছেন, হরেক রচয়িতা কি सूरत रचना से दिखाई देती है। এই যে বাবা বললেন না, সন্স হোস ফাদার, স্টুডেন্টস হোস টিচার, তো এরকমই বাবা বলছে প্রত্যেক রচয়িতা যে হবে তার সুরত, তার মুখ কার থেকে দেখা যাবে? রচনার থেকে। হ্যাঁ না, যেমন যেরকম বাবা তার সন্তানও ওরকম হয়। তাহলে আমি যে রচয়িতা, মানে আমার মধ্যে যে গুণ শক্তি আছে সেগুলো আমার রচনার মাধ্যম দিয়ে দেখা যাবে। আমার রচনাও সেই গুণ আর শক্তিতে সম্পন্ন হলে তার মানে আমার মধ্যেও সেটা আছে। সার্ভিস आप लोगों के लिए एक दर्पण है। সেজন্য সেই অর্থে দেখা গেলে সেবা হচ্ছে বা বলছে আমাদের জন্য একটা দর্পণ। जिस दर्पण द्वारा अपने अंदर की स्थिति देख सकते हो। আর এই দর্পণে আমি কি দেখতে পারবো? আমার নিজের অন্তরের স্থিতিকে দেখতে পারবো। মানে আমার মধ্যে কতগুলো গুণ এসেছে, কত শক্তি এসছে, যা যা পরিবর্তন করতে চেয়েছি, এগুলো আমি সেবা করে যদি অন্য আত্মার মধ্যে দিতে পারছি তাইলে আমার মধ্যেও আছে। যদি আমি তাদের মধ্যে সেগুলো আনতে পারছি না, কোথাও না কোথাও আমার ভেতরেও সেগুলো এখনো আসেনি। যেন বলছে সেবা হলো তোমার কাছে একটা দর্পণ। जैसे दर्पण में अपनी सूरत सहज और स्पष्ट दिखाई देती है। एग्जाम्पल বলছে যেমন স্থূলে আয়না, আয়নার সামনে দাঁড়ালেই আমার মুখটা সহজে আর স্পষ্ট দেখা যাবে। ऐसे ही सर्विस के दर्पण द्वारा अपनी फीचर्स, सूरत नहीं सीरत का सहज स्पष्ट साक्षात्कार होता है। যেমন আয়নার সামনে দাঁড়ালে তোমার মুখ স্পষ্ট সহজ দেখা যাবে, একই রকমভাবে সেবা হচ্ছে দর্পণ। আর এর মধ্যে তুমি তোমার মুখ দেখতে পারবে, স্থূল মুখ নয়। সেটা বলছে সুরত নেই, কি দেখতে পারবে? সিরত। সিরত মানে চরিত্র। আমার চরিত্র আসলে কীরকম সেটা সেবার মাধ্যমে বোঝা যাবে। মানে যে আত্মাগুলো তৈরি হচ্ছে তাদেরকে দেখলেই বোঝাতে পারবে এদেরকে যে পালনা দিচ্ছে সেই আত্মার মধ্যেও কী কী আছে, কীরকম চরিত্র। वो है सूरत का आईना और ये है सीरत का आईना। তাহলে স্থূল দর্পণ হচ্ছে মুখ দেখার আয়না, আর বা হচ্ছে সেবা এটাও দর্পণ, এটা হচ্ছে চরিত্র দেখার আয়না। তো हरेक को अपना साक्षात्कार होता है। হ্যাঁ, বা বলছে এখন প্রত্যেকেই কি নিজের সাক্ষাৎকার স্পষ্টভাবে করতে পারো? তার মানে বাবা বলছে এটা আমাদের একটা চেকিং পয়েন্ট। আমরা যেখানে যেখানে সেবা করছি, যা সেবা করছি, সে আত্মাদেরকে আমরা কী লেভেলে তুলতে পেরেছি, আর তাদের মধ্যে এখনও কোন কোন খামতি রয়ে গেছে, দুর্বলতা রয়ে গেছে। যদি রয়ে গেছে চেক করতে হবে সেই দুর্বলতাটা কি আমার মধ্যে এখনও আছে।
হয়তো আছে, বাবা যেটা বলছে আছে বলেই ওদের মধ্যেও পরিবর্তনটা আসছে না। যেন মানে ওইখানে দেখে চেকিংটা নিজের দিকে আনতে হবে যে এই দুর্বলতা কোনো না কোনোভাবে আমার মধ্যেও রয়ে গেছে, এটা আমার মধ্যে পরিবর্তন করলে ওখানেও চেঞ্জ হয়ে যাবে। তো এটা বাবা বলছে স্পষ্ট সাক্ষাৎকার করো, নিজেকে সাক্ষাৎকার করতে হবে। হোনা চাহিয়ে মানে আমি যেন আমাকে সাক্ষাৎকার করাতে পারি कि আমি কীরকম এই সেবার আয়নাকে দেখে বাবা বলছে এটা কিন্তু হওয়া উচিত। अगर अब तक स्पष्ट साक्षात्कार नहीं होगा तो अपने को संपूर्ण कैसे बना सकेंगे। মানে বারে বারে যেমন আয়না দেখে দেখে আমি নিজেকে ঠিক করি, হ্যাঁ চুলটা ঠিক নেই, একটু জামাটা ঠিক করছি, একটু পাউডার লাগাচ্ছি, যে কোনো কিছু স্থূলভাবে চেঞ্জ করছি, মানে আমি নিজেকে পরিপূর্ণ করতে চাইছি। একইভাবে বাবা বলছে যে সেবা করছো সেখানে নিজের চরিত্রের আয়না দেখে নিজের স্পষ্ট সাক্ষাৎকার যদি এখনও না করতে পারো তাহলে তুমি তো কোনোদিন নিজেকে সম্পূর্ণ করতেই পারবে না। আমি যেখান বুঝবো আমার এখনও ঘাটতি আছে তারপরে তো ওর উপরে আমি পরিশ্রম পুরুষার্থ করে নিজেকে ঠিক করব। আমি যদি এখনও না বুঝতে পারি কি নিজের চরিত্রের মধ্যে কোথায় কোথায় ঘাটতি, মানে সাক্ষাৎকারই যদি না পারি নিজের করতে স্পষ্টভাবে, তাহলে বাবা বলছে নিজেকে কি করে সম্পূর্ণ বানাবে। जब अपनी कमजोरियों का मालूम होगा तब तो शक्ति भर सकेंगे, তাই না? এটা তো কত ঠিক। যখন আমি নিজের দুর্বলতাগুলি সম্বন্ধে পরিচিত হয়ে যাব তখনই তো আমি শক্তিগুলো ধারণ করব, সেগুলোকে পরিবর্তন করব। আমি যদি আমার দুর্বলতা এখনও না বুঝতে পারি তাহলে আমি শক্তি কখন ভরব। इसलिए अगर स्वयं के साक्षात्कार में कोई स्पष्टीकरण न हो तो निमित्त बनी हुई बहनों द्वारा मदद ले अपना स्पष्ट साक्षात्कार करने का प्रयत्न जरूर करना। বাবা বলছে তবুও একান্ত যদি এরকম হয় কি আমি নিজের সাক্ষাৎকার কোনো রকমেই করতে পারছি না, মানে আমি নিজেকে এখনও স্পষ্টভাবে বুঝতেই পারছি না আমার কোথায় কোথায় কী কী করণীয় এখনও বাকি, তাহলে বাবা বলছে যে নিমিত্ত আত্মারা আছে তাদের সাহায্য নাও আর নিজের স্পষ্ট সাক্ষাৎকার অবশ্যই করো। ये बाप दादा का काम नहीं है, মানে বাবা আমাকে আমার দুর্বলতা স্পষ্টভাবে সাক্ষাৎকার করিয়ে দেবে, এটা বাপ দাদার কাজ নয়। বাপ দাদা का कर्तव्य है इशारा देना, বাপ দাদার কাজ হচ্ছে ইশারা দেওয়া। এই যে ইশারা দিয়ে বাবা বুঝিয়ে দিলেন, এবার যে ইশারা বুঝে নেবে সে নিজের উপরে কাজ করে পরিবর্তন করে ফেলবে। তো টিচার্স के फीचर्स कैसे होने चाहिए, তখন টিচার্স বসে আছেন সামনে, শোনো বাবা বলছে তোমাদের ফিচার কীরকম হওয়া উচিত। टीचर को अपने फरिश्तेपन के फीचर्स द्वारा सर्विस करनी चाहिए, মানে টিচাররা তো সেবা করছেন কিন্তু তাদের ফিচার ফরিস্তার মতো হওয়া উচিত, মানে ফরিস্তার ফিচার নিয়ে সেবা করো। टीचर्स द्वारा ये शब्द अब तक नहीं निकलने चाहिए कि ये मेरी नेचर है। হ্যাঁ বাবা বলছে টিচার্স যারা হচ্ছে তাদের মুখ থেকে এই শব্দটা এখন অন্তত আর বেরোনো উচিত না কি এটা আমার নেচার, হ্যাঁ এটা আমার হ্যাবিট বা প্রকৃতি। হ্যাঁ আমি না একটু অন্যায় সহ্য করতে পারি না জানো, আমার কি মাথা গরম হয়ে যায়, হ্যাঁ এটা হচ্ছে আমার নেচার। হ্যাঁ না, কেউ মিথ্যে কথা বললে আমার খুব রাগ হয়, হ্যাঁ মানে এই যে বিভিন্ন জায়গায় আমরা যেগুলো কোটেশন কোট করছি, আমি এটা পারি না, আমি এটা আমার এরকমই খাবার লাগবে, আমার এরকমই বসার জায়গা লাগবে, আমি এটা পারি না, এত গরমে আমি এটা করতে পারি না, এই জন্য নানা রকম আমার নেচার নেচার নেচার। বাবা বলছে যারা সেবায় আছেন টিচার হয়েছেন তাদের মুখ থেকে এই শব্দগুলো এখন বের করা উচিত নয়। সেজন্য বাবা বললেন আমাদের সেবা করতে হবে ফরিস্তা হয়ে। ফরিস্তার তো পুরো দেহই নেই, কোনো নেচারও নেই, হ্যাঁ ফরিস্তা মানে তো পুরো বাপ সমান। তো বাবা বলছে এই যে বলি এটা আমার নেচার, বাবা বলছে এটাকে কি ইয়ে कहना शक्तिहीनता की निशानी है,
এটা বলা হচ্ছে শক্তিহীনতার লক্ষণ। মানে আমার মধ্যে শক্তি নেই যে আমি এটাকে পরিবর্তন করব, আমি একটু সহ্য করব, আমি একটু চুপ থাকব, আমি নিজের বিকারগুলোকে চেঞ্জ করব, আমি নিজের সংস্কারকে মোল্ড করব, আমার মধ্যে কোনো শক্তিই নেই। এই কথাটা বলে আমি সেটা প্রদর্শন করছি, সবাইকে জানাচ্ছি। पुरुषार्थ शब्द से यूज नहीं करते हैं। বাবা বলে বারে বারে এটা পুরুষার্থ শব্দটা পুরুষার্থ শব্দ হিসেবে ব্যবহার করো। পুরুষার্থ মানে কি? পুরুষের অর্থে আমি যে কর্তব্যগুলো করছি সেটা হচ্ছে পুরুষার্থ। পুরুষ মানে আত্মা, আত্মা হচ্ছে পুরুষ। তো এই পুরুষের অর্থে আমাকে সব কর্তব্য করতে হবে। মানে এই আত্মাটাকে আমাকে যে পাবন বানাতে হবে, পবিত্র বানাতে হবে, দেবতুল্য বানাতে হবে, তার অর্থে আমি যা যা করবো সেটা হচ্ছে পুরুষার্থ। किंतु আমরা কি করি? परंतु पुरुषार्थ शब्द पुरुषार्थ से छुड़ाने का साधन बना दिया है। কিন্তু আমরা কি করেছি? পুরুষার্থ মানে এটা আমার নেচার, জানিস তো, এটা দিয়ে আমার দ্বারা হয় না। তার মানে আমরা তো পুরুষার্থ করছি কিন্তু এটা আমার দ্বারা হবে না। আমি পুরুষার্থ শব্দটাকে পুরুষার্থ থেকে নিজেকে মুক্ত করার সাধন বানিয়ে রেখে দিয়েছি। মানে পুরুষার্থী তো আমরা এখন, সেটা এটা না করলেও হবে। অথচ পুরুষার্থ মানে হচ্ছে তুমি যেমনই করে তোমাকে নিজেকে ওই জায়গায় তুলে নিতে হবে। যেন বাবা বলছে পুরুষার্থ শব্দকে পুরুষার্থ শব্দ হিসেবে ব্যবহার করো, পুরুষার্থ থেকে ছাড়াবার একটা সাধন মতো ব্যবহার না করো। इसलिए आप लोगों के शब्द रचना द्वारा भी आपके सामने आते हैं। আর সেজন্য কী হচ্ছে, আমরা যদি এই শব্দগুলো ব্যবহার করি, এটা আমার নেচার, হ্যাঁ, তখন বাবা বলছে তোমাদের রচনাও তোমাদের সামনে এই শব্দগুলো ব্যবহার করবে। ওদেরকেও কিছু বললে দিদিমণি আমার এরকমই নেচার, আমি এটা পারি না, বাবা বলছে কোথাও না কোথাও চেক করো, তুমিও এগুলোই করছো। इसलिए যেন বাবা বলছে কী করবো? সदैव ऐसे समझो। যেন বাবা বলছে এখন সবসময় এরকম মনে করো। বাবা একটা एग्जाम्पल দিয়ে বোঝাচ্ছেন। जैसे कोई गुंबज में जो आवाज़ किया जाता है वो लौटकर अपने पास आ जाता है ना। কোনো একটা গুম্বজ আছে, সেখানে যখন আমরা আওয়াজ করি, হ্যাঁ, সেটা আবার পুনরাবৃত্তি হয়ে আমার কাছেই ফিরে আসে। হ্যাঁ, আমি যদি বলি আমি ভালো, আমি ভালো, আমি ভালো, ওটা ইকো হয়ে আমার কাছেই ফিরছে, আমি ভালো, আমি ভালো, আমি ভালো, না, সবার মঙ্গল হোক, হ্যাঁ, ওটাই ফিরে আসছে। তো গুম্বজে যেমন হচ্ছে, বাবা ওটা দিয়ে কী বোঝাচ্ছে? মানে যা আমি দিচ্ছি সেটা ফিরছে। इतना टेंशन अपने संकल्पों पर भी रखना है। এতই অ্যাটেনশন তোমার সংকল্পতে রাখে যে আমি সংকল্প করছি, এটা আমার নেচার, এটা আমি পারি না। সে সংকল্পগুলো আমার রচনার মধ্যে দিয়ে যাচ্ছে, রচনার ওখান থেকে আমার কাছে ফিরে আসছে, আমি এটা পারছি না, আমি এটা পারছি না, আমি এদিকে ভাবছি আর ওইদিকে আমার কাছে আবার ফিরে আসছে, যেমন গুম্বজে হচ্ছে। कहाँ कहाँ से ये समाचार आते हैं, कौन से, হ্যাঁ, বাবা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বাবার কাছে এসব সমাচার সংবাদ চলে আসে। কি আজকাল স্টুডেন্ট শুনতে নেই। কোন সংবাদ আসে? কি এখনকার স্টুডেন্টরা না একেবারে শোনে না। হ্যাঁ, মানে আমরা যাদের ক্লাস করাচ্ছি গডলি স্টুডেন্ট, তাদেরকে এত করে বলি কেউ শুনছে না। এটা বাবার কাছে কমপ্লেন আসছে। मेहनत करते हैं लेकिन आगे नहीं बढ़ते हैं, वहाँ के वहाँ खड़े हैं। মানে আমরা এত পরিশ্রম করছি কিন্তু কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। ওরা যেখানে দাঁড়িয়েছিল আগে, মানে লেভেলটা ওখানেই রয়ে গেছে, ওইখানেই দাঁড়িয়ে আছে। ये রেজাল্ট কেউ বাবা যে ফলাফলটা হলো কেন? কে স্টুডেন্টের মধ্যে পরিবর্তন আনতে পারছি না, আমি এত পরিশ্রম করেও কেন? বাবা কি বলছেন? ये भी अपनी स्थिति का रिटर्न है। এটা হচ্ছে তোমার স্থিতির রিটার্ন। মানে বাবা বলছে চেক করো, হয়তো তোমার স্থিতি, তুমিও যেখানে ছিলে ওখানেই দাঁড়িয়ে আছো, তুমি এখনও অনেক পুরুষার্থ করছো মনে হচ্ছে, কিন্তু তুমিও উন্নতি করোনি। সেজন্য এর রিটার্ন তোমার সামনে যে রচনা, তাদেরকেও তুমি পরিশ্রম করছো, তাদের মধ্যেও কোনো উন্নতি নেই। এটা তোমার স্থিতি, যেমন গুম্বজ, তুমি বললে ওটা ফিরছে, আমার স্থিতি যেখানে, আমার সামনে আত্মাদের স্থিতিও ওখানে দাঁড়িয়ে আছে। তো স্থিতি রিটার্ন হচ্ছে। क्योंकि কেন আবার বলছে, स्टूडेंट भी चलते चलते निमित्त बनी हुई टीचर्स की कमजोरी को परख कर उसका एडवांटेज उठाते हैं।
বা হচ্ছে স্টুডেন্টরা চলতে চলতে কী হয়, যারা নিমিত্ত টিচার তাদের দুর্বলতাগুলো সেগুলো পরখ করে নেয়, আর তারপরে তাদের অ্যাডভান্টেজ নিতে শুরু করে, মানে সুবিধা নিতে শুরু করে। টিচার এরকম তো, একে এই বলে চালিয়ে নেব, একে এই বলে এই করে নেব, কেন টিচারের মধ্যে ওই দুর্বলতা রয়ে গেছে। তো তার মানে বাবা বলছে যখন আমরা সেবা করতে যাব, আমাকে আগে নিজেকে সব দিক থেকে কমপ্লিটলি ফুলফিল করে রাখতে হবে। আমার মধ্যে যা যা দুর্বলতা থেকে যাবে ওগুলো কিন্তু আবার আমি আমার রচনার মধ্যে দেখতে পারবো, সেগুলো রচনার দিক থেকে আবার আমার কাছে ফিরে আসবে। আচ্ছা, তো এখানে আজকের মূল্যটা কমপ্লিট হলো। তো আজকে বাবা আমাদেরকে বলছেন আমাদের লক্ষ্য তো হলো দেবতা হওয়া, কিন্তু পুরুষার্থ কি দেবতার মতো সর্বগুণ সম্পন্ন নিজের মধ্যে ধারণ করতে হবে। তো তার জন্য বাবা বলছেন আমাদেরকে, আমাদের যে স্টুডেন্ট আছে, হ্যাঁ, তাদেরকে সকলকে আমাদেরকে যা কিছু আমরা জানি, মানে প্রত্যেকটা গুণ সম্বন্ধে সব কিছু বলে দিতে হবে, না হলে তারা বাবার কাছে নালিশ করে কি এই বিষয়ে আমাদের টিচার আমাদেরকে কিছু শেখায়নি, সেটা যেন না হোক। যেন আমাদের কাজ হচ্ছে আমরা যেটুকুনি জানি, যতটা জানি বাবার সব কিছু তাদেরকে দিয়ে দেবো। তারপরে বাবা বলছে তারা করুক কি না করুক সেটা তাদের ভাগ্য। এতে কী হবে, আমরা অন্তত নালিশ, যেটাকে বাবা বলে উলহানা থেকে আমি বেঁচে যাব। আমি বলিনি, আমার দিক থেকে এটা হয়নি, আমি সব বলে রেখেছি, এবার ওরা করেছে না করেছে সেটা তাদের পুরুষার্থ, তাদের ভাগ্য। এটা বলে আমি আমার জায়গার থেকে এই কর্ম যে হচ্ছে সেখান থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। তারপরে বাবা বলছেন আমরা যে সব জিনিসগুলো ধারণ করব সেগুলোই কিন্তু আমরা সেবার মাধ্যমে আমাদের রচনার কাছে দিতে পারি, আর আমাদের রচনাও সেরকম যোগ্য ফল তৈরি হবে। এবার বলছে বা যখন কোনো বড় সম্মানীয় ব্যক্তির কাছে যাও, কীরকম ফল নিয়ে যাও, বড় আর শ্রেষ্ঠ। সাকারের কাছেও যখন আসতে তখন কীরকম ফল নিয়ে আসতে, হ্যাঁ, বড় আর শ্রেষ্ঠ। তো এখন যখন বাপ দাতার সামনে না আফ্যক্ত মিলনে গেছি, তখন এই যে আমরা বাবা বলে না সব আত্মাদেরকে তৈরি করে বাবার সামনে নিয়ে আসতো একটা গুলদস্তার মতো বাবাকে দেখাতে, কি বাবা দেখো এতগুলো আত্মা এখন তৈরি হয়েছে, মানে তোমার বাগানের ফুল হচ্ছে এরা। তো এই ফলগুলো বাবাকে দেখাচ্ছি, কিন্তু ফলের কোয়ালিটিটা একটু দেখতে হবে, তারাও যেন শ্রেষ্ঠ ফল হয়, ভালো ফল হয়। কেন বাপ দাদা মানে কি একটা বড়, হ্যাঁ না, একটা বড় মানে এই সৃষ্টির রচয়িতা ভগবান ঈশ্বর, তার কাছে নিয়ে আছি আমি একটা গিফট। তো গিফটের কোয়ালিটিটাকে একটু দেখতে হবে। সেজন্য বলছে নিজে যতটা গুণ সম্পন্ন ততটাই কিন্তু আমি তাদের মধ্যে ধারণ করাতে পারব। সেজন্য বলছে রচয়িতার মুখ রচনার মধ্যে দিয়ে দেখা যাবে। তো সেবা হলো একটা দর্পণ, যেমন স্থূল দর্পণে মুখ দেখা যায়, সেবা এই দর্পণে আমাদের চরিত্র দেখা যাবে। সেজন্য এবার চেষ্টা করো এই সেবার যে আয়না, হ্যাঁ, সেবার যে দর্পণ, সেখানে নিজের চরিত্রকে সাক্ষাৎকার করার স্পষ্ট চেষ্টা করো। যদি না পারো নিমিত্ত আত্মার সহযোগিতা নাও, কিন্তু নিজেকে ভালো করে দেখো। নিজের চরিত্রে সাক্ষাৎকার করতে পারলে তখন আমি তার মধ্যে কিছু দুর্বলতা আছে কিনা দেখে সেগুলোকে আবার শক্তি দিয়ে ভরতে পারব। বাবা যে এই কাজটা কিন্তু বাবা করবে না, মানে আমাকে সাক্ষাৎকার করিয়ে দেবে, আমার দুর্বলতা বলে দেওয়া বাবা করবে না। বাবার কাজ হলো ইশারা দেওয়া, আর বাবা এই মূল্যতে আমাদের ইশারা দিয়ে দিয়েছে। তারপরে বাবা বললেন আমরা অনেক সময় পুরুষার্থ শব্দটা, হ্যাঁ, পুরুষার্থ করার জন্য ইউজ করি না, পুরুষার্থ থেকে ছাড়িয়ে দেওয়ার জন্য, আরও আমাকে নিজেকে দূরে করে দেওয়ার জন্য এরকম একটা সাধন হিসেবে ব্যবহার করি। আর এর মধ্যে একটা শব্দ আমরা বারে বারে ইউজ করি, এটা আমার নেচার। আর এটা বললে আমার সামনে রচনারাও ওই একই কথা আমাকে শোনায়, আমার এটাই নেচার, শোনা আমি এটা পারছি না ওটা পারছি না বলেই যাচ্ছে। তো বাবা এক্সাম্পল দিলেন গুম্বজ যেরকম আওয়াজ করবে সেটা পুনরাবৃত্ত হয়ে তোমার কাছেই ফিরবে। সেজন্য এখন আমি যা যা সংকল্প করছি সেই সংকল্পগুলো কিন্তু আমার রচনার মাধ্যমে আমার কাছে চলে আসবে। আর বাবা বলছে এখনকার স্টুডেন্টরা, হ্যাঁ, সব সময় টিচারদের উপরে নজর,
কি টিচারের মধ্যে কোনো দুর্বলতা থাকলে সেটা পরখ করে তারা সুবিধা নেওয়ারও চেষ্টা করে। তার মানে কী করতে হবে, নিজেকে কমপ্লিট করতে হবে, নিজের দুর্বলতাগুলোকে আমাদের শেষ করতে হবে, পরিশ্রম করতে হবে, নিজের উন্নতি করতে হবে। তাহলে শোনো বাবা বলে, অনেক সময় আমরা বাবাকে কমপ্লেন করি, বাবা আজকালকার স্টুডেন্ট কেমন জানেন তো, কোনো উন্নতি হচ্ছে না, এত পরিশ্রম করছি। বাবা বলছে চেক করো, এটা হচ্ছে তোমার স্থিতির রিটার্ন। মানে আমিও পুরুষার্থ করছি, নিজের মধ্যে কত উন্নতি নয়, আমি নিজেকে দেখছি না, আর এদিকে সেবা করছি, যাদের সেবা করছি তাদেরও উন্নতি নেই। তো মানে সব কিছু যা যা হচ্ছে বাবা বলছে চেক করো নিজের ভেতরে, আমি যেখানে সেরকম আমার রচনা হচ্ছে। রচনা যদি ভালো, তার মানে আমার পুরুষার্থ ঠিক। রচনা যদি কোনো চেঞ্জ আসছে না, তার মানে দেখতে হবে আমি হয়তো ওরকমই পড়ে আছি এক লেভেলে, আমার লেভেলটা বাড়ছেই না। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। ধন্যবাদ বাবা। গুড নাইট বাবা। গুড নাইট। ওম শান্তি। গুড নাইট বাবা। গুড নাইট। ধন্যবাদ বাবা।